আলাইকুম। দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন। তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কয়েকটি জেলা, ফেনী সহকারে কয়েকটি জেলা খুবই মর্মান্তিক অবস্থা। বন্যায় একেবারে জর্জরিত হয়ে গেছে। বন্যা সবখানে পানি বিস্তার করেছে। এমনকি হাজারো মানুষ দেখা যাচ্ছে মারা যাচ্ছে। অনেক মানুষ এই চিহ্নগুলো দেখলে, এই ছবিগুলো দেখলে এমনি অঝরে কান্না চলে আসে। দর্শক, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যেখানে পারেন চেষ্টা করবেন তাদেরকে সাহায্য করার, আর তাদের জন্য বেশি বেশি দোয়া করার, যেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখেন। তো দর্শক, আমরা যে কথাটা বলতে চাই সেটি হচ্ছে, আমরা দেখেছি বর্তমান সময়ে যে তাদের দেশে একজন নারীকে ধর্ষণ করা হয়। মর্মিতা এরকম নামে একজন মেয়ে, তাকে ধর্ষণ করা হয়। দেখেছেন যে বাংলাদেশের মানুষ এই প্রতিবাদগুলো, অনেকে আপনি দেখবেন যদি শতকরা 100টা মানুষের মধ্য থেকে 60% মানুষই এটা প্রতিবাদ করেছে। কেন? যে একজন মানুষকে বিনা কারণে, বিনা অপরাধে তাকে হত্যা করা হয়েছে। তো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষ তাদের এই বিপদের সময় বা এই সময় বাংলাদেশের মানুষ সাপোর্ট দিয়েছেন। কিন্তু বাংলাদেশিরা তারা কি বললেন, তারা কি করলেন? দেখা গেছে তারা এই বন্যার মতো ভয়ঙ্কর পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের অসংখ্য মানুষ, অসংখ্য পরিবার, লাখো লাখো মানুষকে দেখা যাচ্ছে আজকে বন্যার কবলে পড়ে আছে। খাবার নাই, বাড়ি নাই, কারোর সাথে কারোর যোগাযোগ নেই। এরকমও দেখা যাচ্ছে 3-4 দিন, 5 দিন, 6 দিন কারোর সাথে পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই। তো এটা কি বুঝলেন? আমরা তাদের জন্য যতই করি তারা কিন্তু আমাদের জন্য কিছুই করে না। তো দেখা যাচ্ছে যে তারা এটাই চাচ্ছে যে কিভাবে বাংলাদেশকে ধ্বংস করা যায়। তো তাদেরকে আমরা যারা বন্ধু ভাবি, আসলেও কিন্তু ভারত কোনো মতেই আমাদের বন্ধু নয়। ভারত আগেও যেমন আমাদের শত্রু ছিল, এখনো আমাদের শত্রু। অনেকেই বলে যে পাকিস্তান আমাদের সাথে যুদ্ধ করেছে। আরে ভাই, ওই শত্রু তো ভালো, যে শত্রু দূরে থাকে, কাছে আসে না। কিন্তু এই মানুষ তো আরো বেশি খারাপ, যে মানুষ আপনার সাথে একই প্লেটে খাবে, খাওয়ার পর প্লেটটা ফুটো করবে। এটা তো বড় শত্রু। এর মতো শত্রু কোথায় পাওয়া যাবে? তো দর্শক, এই জন্য আমি বলতে চাই এখান থেকে যে আজকে থেকে ভারতের সমস্ত পণ্য বয়কট করা লাগবে। আমাদের উচিত হবে, আমরা যেরকম ভাবে কোকোকোলাকে বয়কট করেছিলাম, কোকোকোলা বয়কটের ডাক দিয়েছিলাম, আমাদের উচিত হবে এখন আমরাও ওইভাবে বয়কট করতে শুরু করি ভারতীয় পণ্য। তো দেখা যাবে আস্তে আস্তে তারাও আমাদের এই পণ্য বয়কটের পর তারাও দেখা যাবে একটু বুঝে আসবে। শুধু তাই নয়, এখন আমরাও এটাও চেষ্টা করব যে যেহেতু তাদের কাছে বড় বড় ফারাক্কা বাঁধ রয়েছে, এরকম বড় বড় যেহেতু তাদের কাছে বাঁধ রয়েছে, তো আমরা চেষ্টা করব বাংলাদেশেও এমন বড় বাঁধ করব যাতে অন্য কোনো দেশের পানিতে আমাদের এই সোনালী দেশ, আমাদের এই সুন্দর দেশ, আমাদের এই বাংলাদেশ যাতে এর পরবর্তীতে আর কিছু না হয়। এজন্য আমরা চেষ্টা করব এই কাজগুলো করার, তাদের পণ্যকে বয়কট করার। আর আমরা চেষ্টা করি, সবসময় আমরা চেষ্টা করব যে কিভাবে এই বন্যার্ত মানুষদেরকে সাহায্য করা যায়। বিকাশের মাধ্যমে টাকা দিয়ে হোক, মুড়ি চিড়ে বা যেভাবে পারি, কেউ মোমবাতি দিয়ে হলেও আমরা সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ তাআলা যেন এই বিপদ থেকে আমাদেরকে অচিরেই মুক্ত দান করুক। সবাই বলুন আমিন।